বরবাদ যেরকম ভাবে ব্যবসা করছে বস, মানে বাংলা সিনেমার পক্ষে এই লেভেলের ব্যবসা করা মানে হতেও যে পারে, বরবাদ সেটা দেখিয়ে দিল। এবং এটার জন্যই আমরা আনন্দিত। নট অনলি বাংলাদেশ, বরবাদ যেরকম ভাবে ভেনিসেও ব্যবসা করছে, ইটালির ভেনিস, রোমে করেছে গতকালকে। এছাড়াও ইউএসএ তে যেরকম রেসপন্স, ভাই এই ছবিটা না, আমি বলেছিলাম ইন্ডাস্ট্রিকে চেঞ্জ করে দেবে, ঠিক তাই হলো। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আজকের প্রথম ভিডিও নিয়ে। প্রথমে জানাচ্ছি সবাইকে ভেরি ভেরি গুড মর্নিং। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, এখন আমরা কথা বলবো বরবাদের 23তম দিনের বক্স অফিস কালেকশন নিয়ে। অলরেডি 22তম দিনে এসে দাঁড়িয়ে বরবাদ টোটাল প্রায় 58 কোটির কাছাকাছি কিন্তু ব্যবসা করেছে। আমি জাস্ট নাও দেখছিলাম, মানে অনেক জায়গা থেকে অনেক রকমের বক্স অফিস কালেকশন দিচ্ছে তো। বিএমআর থেকে বলি বা দি শাকিব খান ইউনিভার্সের কথা বলি, একটা জিনিস মিলিয়ে দেখলাম যে আমরা যে বক্স অফিস কালেকশনগুলো দিচ্ছি পুরোটাই কিন্তু একটা প্রেডিকশন অনুযায়ী কিন্তু দুদিন ধরে আমি দিয়েছি। দেখলাম কাছাকাছি গেছে। এবং হল রিয়াকশন দেখলে তো বোঝা যায় না যে আজকে এই কালেকশনটা হতে পারে। আর মাল্টিপ্লেক্স যদি কথা বলি, মাল্টিপ্লেক্স চেনেন তো, সেই জায়গা থেকে মানে একটা হাউসফুল লিস্ট বা যদি কোনো হলে এই রকম লেভেলের দর্শক হয়ে থাকে তাহলে সেটা দেখেও বোঝা যায় যে হ্যাঁ আজকে এই পরিমাণে কালেকশন হতে পারে মাল্টিপ্লেক্স থেকে। তো দি শাকিব খান ইউনিভার্স আমি দেখলাম 22তম দিনের লাস্ট ওরা বক্স অফিস কালেকশনটা দিয়েছে 56.76 ক্রোর, অর্থাৎ 56,76,00,000 টাকা, এরকম একটা কালেকশন। এবং যদি খুব বেশি হয়ে থাকে, আমি বলবো যে 56,76,00,000টা আই থিঙ্ক 57 কোটির ধারের কাছে হবে। কারণ আমি বিএমআর থেকে আই থিঙ্ক ওইটাই ফলো করেছিলাম। 22তম দিনে এটা টোটাল দাঁড়াচ্ছে। এবং 23 মানে অর্থাৎ গতকাল 23rd ডেতে বরবাদের কালেকশন, আমার মন বলছে 59 ক্রস করে গেছে। 59 CR অর্থাৎ 59 কোটি টাকা বরবাদের কালেকশন। যদি খুব ভাগ্য ভালো হয়ে থাকে তাহলে হয়তো 60 কোটি ধারে, মানে 60 কোটির একদম ধারেই রয়েছে। আর যদি কালকে মানে গতকালকের রেসপন্স আমি যেখানে জানি ভালোই ছিল, গতকালের রেসপন্স অনুযায়ী আমার মন বলছে যে 59 ক্রোর, 50 মানে 59.50 ক্রোর, 59 CR, 59 কোটি টাকা কালেকশন অলরেডি করে ফেলেছে। 59,50,00,000 সামথিং কালেকশন কিন্তু করে ফেলেছে বরবাদ ডে 23-তে, মানে টোটাল মিলিয়ে। এবার বাংলাদেশের তো কালেকশনই আমরা দিচ্ছি, বাকি যে মার্কেট মানে ওয়ার্ল্ড ওয়াইড, ইউএসএতে চলছে, কানাডায় চলছে, রোমে, তারপরে ভেনিসে যে চললো, এইগুলোর একটা কালেকশন আমি চাই প্রোডাকশন হাউসের পক্ষ থেকে ড্রপ করা হোক। এবং আই থিঙ্ক করা হবে খুব শীঘ্রই, প্রডিউসার ম্যাম বলেছে। এবং পরের মাসে অর্থাৎ নেক্সট মান্থে বরবাদ কিন্তু আসতে চলেছে ইন্ডিয়াতে। এছাড়াও মধ্যপ্রাচ্য, তোমরা নিশ্চয়ই জানো আরও মানে অন্য সমস্ত যেই সমস্ত দেশগুলো রয়েছে, সুইডেন, তারপরে মালয়েশিয়া, এইখানে কিন্তু পরের মাসেই রিলিজ করতে চলেছে, পরের মাসের মিডিলে। যাই হোক, খুব ভালো লাগছে যে বরবাদ এই রকমের রেকর্ড করলো, বাংলা সিনেমাকে পুরো চেঞ্জ করে দিল, একটা ইন্ডাস্ট্রিকে দেখিয়ে দিল। ঠিক আছে, বাংলা ইন্ডাস্ট্রি কোথাও গিয়ে চেঞ্জ করে দিল এবং ট্রেডমার্ক সেট করে দিল বরবাদ। যাই হোক, পরের রেকর্ডটা দেখা যাক, তাণ্ডব বরবাদের রেকর্ড ভাঙতে পারে কিনা। এবং এটাও ভালো লাগার বিষয় যে বরবাদের পরে যদি কোনো সিনেমা আরো ভালো রকম ভাবে রিসেন্টলি প্রশংসা পেয়ে থাকে সেটা হচ্ছে জঙ্গলি। জঙ্গলি কিন্তু প্রথমে ভাই সেই পিক আপটা নেয়নি। জঙ্গলি এখন মাল্টিপ্লেক্সে যা পিক আপ নিয়েছে বস, মানে আর একটা ছবি কেউ ছাড়িয়ে গেছে আমি যা শুনলাম। তো বিশাল ব্যাপার, দারুণ ব্যাপার। এরকম ভাবে এগিয়ে যাক, বাংলা চলচ্চিত্রের জয় হোক। এটা বলে এই ভিডিওটা শেষ করবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।